বলছেন এখানে নির্বাচন করতে গিয়ে সুবিধা অসুবিধা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কামনা করি আপনারা নিরপেক্ষ সংবাদটা প্রেরণ করবেন। আশা করছি আপনাদের কোনো লিখনির মাধ্যমে যাতে কোথাও জনগণের কাছে কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয়, আপনাদের সঠিক তথ্য আপনাদের টেলিভিশন বা নিউজ পেপারে যদি আপনারা ছাপান তাহলে জনগণ সঠিক তথ্যটা পাবে। আর যদি আপনাদের পক্ষ থেকে কোনো বিভ্রান্তিমূলক কথা যায় তাহলে স্বাভাবিকভাবে দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য সর্বপ্রথম আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এই নির্বাচনে আমরা চেষ্টা করছি জোটদলীয় জোটের পক্ষ থেকে নির্বাচনের সকল কার্যক্রম আমরা নির্বাচন পরিচালনা এবং কার্যবিধি যেটা দেওয়া হয়েছে, যেটাকে আচরণবিধি বলা হয়, আমার জানা মতো এখনো পর্যন্ত এই পর্যন্ত আমাদের দাঁড়িপাল্লার পক্ষ থেকে বা দলদলীয় জোটের প্রার্থীর পক্ষ থেকে প্রার্থীর সমর্থন কর্মী সহযোগী যারা আছে নির্বাচনী কাজে সম্পৃক্ত, আমি বলতে পারবো এখনো পর্যন্ত আমাদের দ্বারা কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় নাই। আমরা অন্যদের ব্যাপারে কিছু দেখেছি, সেগুলো আমরা অনেকগুলো হজমও করেছি। একটা কথা আপনারা বলছেন জিত্তলীর একটা ঘটনা, সেই ঘটনাটা আপনারা দেখবেন যেই ব্যক্তি বক্তব্য দিয়েছেন কথা বলছেন তার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ওখানে অনেক অসংলগ্ন কথা আছে। উনি একবার বলছে বরান সাহেবের সাথে 20-25 জন এসে আমার ঘর আক্রমণ করছে, আবার উনি বলছে প্রায় 250-এর মতো লোকদের তার বাড়িতে আক্রমণ করছে। এবং তার বক্তব্যটা আপনারা দেখছেন যে আমি ওই বাড়িতে মূলত যেদিন আমাদের সেখানে আমার কিছু এলাকার লোকজন রোগী দেখার জন্য আমি গিয়েছি, কিছু বিশেষ ব্যক্তির সাথে ঘরোয়া কথা বলার জন্য আমি গিয়েছি। এক ফাঁকে ওই এলাকার লোকজন আমাকে বললো যে আমাদের এখানে রাস্তাঘাট গুলো খুব দুরবস্থা, একটু যদি দেখেন সচক্ষে একটু দেখি গেলে ভালো হয়। ওই বাড়ির একজন আমাকে বললো যে আসেন আমাদের এগুলো একটু দেখেন। তো স্বাভাবিকভাবে আমরা নির্বাচনে দাঁড়িয়েছি, আমাদেরকে তো অনেকে অনেক কথা বলবে এবং আমাদেরকে দেখতে হয়। তো দেখতে গিয়েছি, এক পর্যায়ে ওই বাড়িতে একটা ছেলে বললো যে চলেন আমাদের ভিতরে চলেন। তা আমরা কথা বলতে বলতে রওনা দিলাম। এক পর্যায়ে আব্দুর রব নামক এই ব্যক্তি আসি, আপনারা দেখছেন যে আমাকে হাত দিয়ে পার হতে হবে। তো আমি বললাম যে ভাই আপনি বাধা দিচ্ছেন কেন, আমরা তো এখানে অন্য কিছু নয়, প্রার্থী হিসেবে আমরা তো এলাকায় আসতেই পারি। তো উনি বললো যে না, এখানে আপনারা মহিলাদের সাথে কোনো ইয়ে করতে পারবেন না, ঢুকতেই পারবেন না এখানে। তার মধ্যে ভাই মহিলাদের সাথে তো আমাদের স্পেশাল কোনো কিছু নাই, এখানে পুরুষ আছে মহিলা আছে, আমরা সালাম দেব কথা বলবো, যারা আমাদের কথা শুনবে, না শুনলে তো আমার করার কিছু না, উনি দিবেই না। এখন আমার সাথে 20-25 জন লোক ছিল, আপনারা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে ও একটা লোক আর আমার সাথে 20-25 জন লোক, তাহলে একটা লোককে 20-25 জন লোককে ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারে। একটা সিনারি কি দেখাতে পারছে যে আমাদের কোনো লোকে তার গায়ে কোনো থাপ্পড় দিয়েছে নাকি, সর্বোচ্চ আপনারা দেখছেন কি আমরা হাত দিয়ে তাকে সরাই দিয়েছে যে ভাই বাড়াবাড়ি করা দরকার না, আমরা একটু সালাম কালাম দিয়ে চলে যাবো। এই কথা বলার পরে সে পাশে যাইয়ে একটা বিশাল লাঠি নিয়ে আমাদের করতে আড়াই এসছে। তখন আমরা দেখলাম যে এখানে মহিলার একটু হাউকাউ শুরু করছে, এটা স্বাভাবিক, ওই চিকুর বিকুর লাগে পুরো বাড়ির মহিলারা একসাথে হয়ে গেছে। তা আমি সবার উদ্দেশ্যে বললাম যে আমরা এই উদ্দেশ্যে আসছি, উনি আমাদেরকে বাধা দিছে, বিষয়টা আপনারা দেখেন। সাথে সাথে ওই এলাকায় কিছু পুরুষও বিভিন্ন দিক থেকে ছুটি আসলো, কি হলো ভাই, আমি বললাম যে তো ওরা আপনারা ওটা ভিডিও দেখছেন, ওখানে তারা বলছে যে না আব্দুর রব তো এটা অন্যায় করছে, আপনি একজন প্রার্থী, আপনি এখানে আসতেই পারেন। এ কথা বলি আমরা বলছি ঠিক আছে যা হয়েছে গেছে, আমরা চলে যাই। আমি আমাদের লোকজন নিয়ে দক্ষিণ দিকে চলে গেছি। এক পর্যায়ে ওই বাড়ির পাশে এবং ওই বাড়ির 2-3 জন লোক আসি, আমাকে বলতেছে যে এমপি সাহেব আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার কাছে আমরা মাপ চাই, আপনি মনে কষ্ট নিবেন না, বারবার বলতেছি। আমরা এদের ডাকতেছি, হে আপনার কাছে মাপ চাইবে। তাই বললেন যে না, মাপ চাওয়ার কোনো দরকার নাই, সে অন্যায় করছে যেটা সেটা আপনারা দেখছেন, সেই বিচার আপনারা করবেন, আমি চলে যাচ্ছি। এক পর্যায়ে তারা একেবারে আমাকে ধরে সামনে টানে নিয়েছে, ওরে আনছে। আনার পরে যখন আপনারা তো একটা সিনারি দেখছেন, আমি তার সাথে বুক মিলাতেও চেষ্টা করছি, কিন্তু সে এই পর্যায়ে আছে হঠাৎ করে সে আবার বকাবকি শুরু করছে, একবারে গরম হয়ে গেছে। তখন আমি দেখলাম যে না, পরিস্থিতি আসলে এখানে ভালো হবে না। আমি ওদেরকে বললাম যে ভাই আপনারা কেন এই লোকটাকে আমার সামনে আবার আনলেন, আমি তো বলছি এটা প্রয়োজন নেই, আমার কোনো কথা নাই, আপনারা দেখছেন, আমি চলে যাচ্ছি, শেষ। কিন্তু পরে গেল দেখা গেল ঠিক একই, সে চিৎকার শুরু করছে, পরে আমরা চলে গেছি। তাহলে আমার
জনগণ যাকে নির্বাচিত করে সে এমপি হবে। এখানে আমি একটা কথা স্পষ্ট আপনাদের সামনে বলি, আমরা 10 জনের জোট বা আমি ব্যক্তিগতভাবে অন্যায় করে ভোট চুরি করে এমপি হওয়ার কোনো চিন্তা আমাদের মাথা অতীতও ছিল না, বর্তমানও নাই। আমরা কখনো জবরদস্তি করে এমপি হওয়ার কোনো খায়েশ ব্যক্তি বোলানোর জন্য নাই। এই জনগণ যদি আমাদেরকে নিজস্ব মতামত দিয়ে রায় দিয়ে আমাদেরকে এমপি করে আলহামদুলিল্লাহ, আর জনগণ কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। দৈনিক আজকের বাংলা .net